মুসলমানদের সাথে চলাফেরা ছিল, কিন্তু মুসলমান আমি দেখতে পারতাম না। আমি প্রায় 22 বছর পূজা করেছি, গাছের পূজা, মাছের পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, যত প্রকার পূজা আছে। যেহেতু আমি হিন্দু সন্তান ছিলাম, আমি তখন জানতাম যে এটাই আমার ধর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের সাথে উপস্থিত আছে একজন নও-মুসলিম ভাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওনার ইসলাম গ্রহণের কাহিনী, এবং উনি যে ইসলাম গ্রহণ করেছিলেন এই বিষয়ে অনেক অলৌকিক কিছু বিষয় রয়েছে যা আসলে সচরাচর ঘটে থাকে না। আর ওনার যে ব্যাপারগুলো সেগুলো জানলে ইনশাল্লাহ আমাদের যারা হিন্দু ভাই বোন আছে তাদের আসলে ইসলাম গ্রহণের ব্যাপারে উৎসাহ অনেক বেশি বৃদ্ধি পাবে। চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমাদের এই নও-মুসলিম ভাই কীভাবে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তাআলা ওনাকে কী কী বরকত দিয়েছিলেন সে বিষয় সম্পর্কে এখন থেকে জানা শুরু করি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে দুজুগের পথ থেকে বাঁচিয়ে সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরিয়ে দিয়েছেন, অর্থাৎ ভেস্তের রাস্তা ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার এই শুকরিয়া, আল্লাহ তাআলার এই দয়ার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে যে কতটা কঠিন পথ থেকে হেদায়েত দিয়েছেন, আজকে যদি আল্লাহ তাআলা হেদায়েত না দিত তাহলে আমার জন্য দুর্যোগ অবধারিত ছিল। মহান রাব্বুল আলামিনের কাছে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, কীভাবে শুকরিয়া আদায় করব, সেই ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলার কোনো রহমতেরই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আমি কেন ইসলাম গ্রহণ করলাম সেই পরিচয় দেওয়ার আগে আমার ফ্যামিলি স্ট্যাটাসটা একটু বলতে চাই। যে আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার ঘোষ, আমার পিতার নাম দুলাল চন্দ্র ঘোষ। আমরা 6 ভাই 1 বোন। আমাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুরে। তো আমাদের বাবা নারায়ণগঞ্জের লালপুরে বিল্ডিং করে, অর্থাৎ 4 তলা করে উপরে একটা মন্দির করেছেন, 5 তলা, 6 ভাইকে 6টা ফ্ল্যাট দিয়েছেন। আর আমাদের ব্যবসা বাণিজ্য আছে, যেমন নারায়ণগঞ্জের ফতুল্লার রেল স্টেশনের কাছে ফ্যাক্টরি আছে, শিবু মার্কেট, নারায়ণগঞ্জের শিবু মার্কেটের পরে লামাপাড়া ওইখানে ফ্যাক্টরি আছে। তারপরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলের আড়ত, খাজা এন্টারপ্রাইজ এবং ডাইলের ফ্যাক্টরি ভাড়া নিয়ে চালায়। তারপরে নিতাইগঞ্জে জায়গা কিনেছে, চাঁদপুর হাজীগঞ্জে ফ্যাক্টরি আছে শেয়ারে। তারপরে সেখানে জায়গা কিনেছে বাবুরহাটে। তারপরে মুন্সিগঞ্জ কমলাঘাটে ফ্যাক্টরির জন্য জায়গা কিনেছে ব্যবসা করার জন্য। তারপরে ঢাকা সাতপুর রোডে গাড়ি চলে। ময়মনসিংহের হিরোইনপুরে জায়গা আছে। বিভিন্ন সম্পত্তি ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো এত সম্পদ থাকার পরেও আমি কেন ইসলাম গ্রহণ করলাম? তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি খুব ধর্মভীরু ছিলাম। মুসলমানদের সাথে চলাফেরা ছিল, কিন্তু মুসলমান আমি দেখতে পারতাম না। কারণ আমাদের গ্রামের কিছু মুসলমান ছিল, তাদের আচার ব্যবহার খুব খারাপ ছিল। আসলে যারা মুসলমান তারা খারাপ নয়, যারা নামের মুসলমান, যারা আসলে ইসলাম বুঝে না, এখন ইসলাম সম্বন্ধে যাদের গভীর ধারণা নেই, তারাই একটু খারাপ আচরণ করতো। এই জন্য আমি ছোটোবেলা থেকে মনে করতাম যে আসলে মুসলমান খারাপ। আসলে মুসলমান খারাপ না, যারা নামের মুসলমান। তো যাই হোক, আমি ওই সমস্ত কারণে ছোটোবেলায় তত বুঝতাম না, তো এই জন্য মুসলমান দেখতে পারতাম না। তো আমি তারপরেও তাদের সাথে, মুসলমান বন্ধুবান্ধবদের সাথে বিভিন্ন মাহফিলে যেতাম। সেখান থেকে এসে আবার নিজের ধর্ম ঠিকই পালন করতাম। ছোটোবেলায় আমি সিংহাসন পূজা দিতাম। আমার বোনকে আমি বেশি একটা দিতে দিতাম না, সকালে দুপুরে সন্ধ্যায় আমি পূজা দিতাম। তো ক্লাস 4-এ থাকা অবস্থায় আমার একটা শারীরিক সমস্যা দেখা যায়, যেই সমস্যার কারণে আমি অনেক অসুস্থ থাকি। তো এইভাবে আস্তে আস্তে বড় হইতে থাকলাম, আর সমস্যাও বাড়তে থাকলো। একটা পর্যায়ে আমি প্রতিদিনই পূজা দেই। যেই দিন স্কুলে যাই হয়তো সেদিন 3 বেলা দিতে পারি না। তো পূজা দিতে দিতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম শরীর তো সুস্থ হয় না। তখন আমি এই হিন্দুদের মধ্যে দেখবেন একটা গ্রুপ আছে যারা ব্যাগের ভিতর হাত ঢুকাইয়া হরে কৃষ্ণ হরে রাম জপ করে। এটা অর্থাৎ ব্যাগের ভিতরে হাত ঢুকে একটা আঙ্গুল বাহির করে হরে কৃষ্ণ হরে রাম জপ করে। এটা হলো 16 নাম 32 অক্ষর। এই মন্ত্র আমিও জপ করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এটা এমনভাবে জপ করেছি, হাঁটতে, বইতে, উঠতে, চলাফেরা করতে, শুইতে সবসময় জপ করতাম। অর্থাৎ মুসলমানরা বলে জিকির, আমরা বলি জপ, হিন্দুরা বলে জপ করা। তো আমি এটা এত জপ করতাম বা জিকির করতাম যে তাতেও কোনো কাজ হয় না। একটা পর্যায়ে প্রতি শুক্রবারে আমি গীতা পড়তাম। যখন স্কুল কলেজ বন্ধ থাকতো, গীতা পড়ে আমি উপরের দিকে হাত তুলে বলতাম, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, তুমি তো জগৎটা তৈরি করছো, সমস্ত মানুষকে তৈরি করছো, তুমি আমাকেও তৈরি করছো, আমাকে তুমি সুস্থ করে দাও। আমি অনেক কান্নাকাটি করতাম,
কিন্তু আমাকে কোনোভাবে সুস্থ করতো না। তো একটা পর্যায়ে যখন বড় হইতে থাকলাম, আস্তে আস্তে আমি ইন্টার পাস করলাম, ডিগ্রিতে ভর্তি হইলাম, তখন আমি নারায়ণগঞ্জে যখন আসি, তখন আমি এসএসসি পাস করার পরে নারায়ণগঞ্জে চলে আসি। ওই অবস্থায় তখনও সুস্থ হই না। তখন আমি ফতুল্লাতে একটা কোচিং সেন্টার খুলেছি, সেই কোচিং সেন্টার নাম ছিল পার্সিভারেন্স কোচিং সেন্টার। সেইখানে আমার দুইটা বন্ধু ছিল, ফারুক এবং মিজান, তারাও শিক্ষকতা করতো। সেই বন্ধুদেরকে বললাম একদিন যে দোস্ত, তোমাদের ধর্মের একখানা কিতাব আমাকে দাও। তো তারা আমাকে বলল যে তুমি তো মুসলমান দেখতে পারো না, তুমি কি এই ইসলাম ধর্মের কিতাব পড়বা? তখন আমি বললাম যে তোমাদের ধর্মে কি নিষেধ আছে অন্য ধর্মের লোকদের কিতাব পড়া? তখন তারা আমাকে বলল যে না, কোনো নিষেধ নেই, তুমি পড়তে পারো। তখন তারা আমাকে কোরআন শরীফ দেয় নেই, কোরআনুল কারিম না দিয়ে আমাকে দিল মকসুদুল মুমিনিন। যদিও ওই কিতাবে মকসুদুল মুমিনিনে কিছু বেদাত থাকে, তারপরেও কোরআনের আয়াত তো ভুল হইতে পারে না। সেখানে পড়তে পড়তে গিয়ে একটা কোরআনের আয়াত পাইলাম, সেটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির নিচে লেখা যে ইহা রোগের মহা ঔষধ, ইহা পড়িলে মানুষের এই অসুখ দূর হয়। তখন আমি দেখলাম আমার অসুখখানার নাম লেখা। তখন আমি ওই আয়াতুল কুরসিখানা, আমি তো আরবি পড়তে পারতাম না, বাংলা উচ্চারণ পড়লাম আর অর্থখানা পড়লাম, আর কি কি উপকার সেটা পড়লাম। পর যেই দিন দিনের বেলায় পড়ছি, সেই দিন রাতের বেলায় আমি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তালার কাছে যে এত বছর হিন্দু ধর্ম পালন করেছি, এত গভীরভাবে অন্ধভাবে। হয়তো আমি আল্লাহর নাম যদি ওইভাবে জপ করতাম, হয়তো আল্লাহ তালা আমাকে আল্লাহর ওলি বানিয়ে দিত। কিন্তু হিন্দু ধর্ম এত গভীরভাবে পালন করছি, এত পালন করার পরে আমার অসুখ সারে নাই। কোরআনের একটা আয়াত পড়ার কারণে আমি সুস্থ হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম যে ইসলাম ধর্মই সত্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই চিন্তা ভাবনা যখন আমি করতেছি, ফিকির করতেছি, এমত অবস্থায় আপনারা জানেন ইবলিশ শয়তান, বড় মাপের শয়তান, সে আমার দিলে ওয়াসওয়াসা দিতে থাকলো, বলো রণজিৎ কুমার ঘোষ, তুমি তো ভুল করতেছো, তুমি কেন হিন্দু ধর্ম ত্যাগ করবা, ইসলাম ধর্ম গ্রহণ করবা? একজন হিন্দু ভুল করতে পারে, লক্ষ হিন্দু ভুল করতে পারে, কোটি কোটি হিন্দু ভুল করতে পারে না। যদি হিন্দু ধর্ম খারাপ হইতো, ভুল হইতো, তাহলে হিন্দু ধর্মে তো জ্ঞানী লোক আছে, তারা কখনোই হিন্দু ধর্ম তারা হিন্দু ধর্ম ভুললে তারা হিন্দু ধর্ম ত্যাগ করতো। তো তুমি তো দেখতেছো অনেক লোক হিন্দু ধর্ম ত্যাগ করে না, তাদের ভিতরে জ্ঞানী লোক আছে। তখন আমি একই চিন্তা করলাম, একজন মুসলমান ভুল করতে পারে, লক্ষ মুসলমান ভুল করতে পারে, কোটি কোটি মুসলমান ভুল করতে পারে না, অতএব ইসলাম ধর্মেও খারাপ না। তাছাড়া ইসলাম ধর্ম যদি ভুল হইতো, মুসলমানরা এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ইসলাম ধর্মে থাকতো না, তারাও চলে যেত। তাছাড়া ইসলাম ধর্মের কোরআনের একটা আয়াত পড়ার পর আমি সুস্থ হয়ে গেছি, অতএব এই ধর্ম খারাপ হইতে পারে না। এইভাবে যখন শয়তানের সাথে মনে মনে তর্ক বিতর্ক চলতেছে, তখন আমার মনে একটা চিন্তা ভাবনা আসলো যে পৃথিবীর মালিক আল্লাহ হোক আর ভগবানও একজন তো আসে, আল্লাহ হোক আর ভগবান হোক একজন তো আসে। তো আমি আজকে রাত্রে থেকে ওনার কাছেই সাহায্য চাইব। তো বাবা 6 ভাইকে 6টা ফ্ল্যাট দিয়ে দিয়েছে বিল্ডিংয়ে। আমার ফ্ল্যাটে আমি রাত্রে যখন ঘুমাইতে যাই, ঘুমানোর আগে আমি প্রায় রাত্র 11টার দিকে বসি, 11টার দিকে বসে আমি উপরের দিকে হাত তুলে আমি আল্লাহ বলি না, ভগবান বলি না, বলি হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, কোন পথটা সত্য, কোন ধর্মটা সত্য আমি জানি না, যেই পথটা বা যেই ধর্মটা সত্য, সেই ধর্মের কিছু নমুনা বা অলৌকিক ঘটনা আমাকে দেখাও, নিদর্শন দেখাও, আমি সেই পথে চলবো। এইভাবে আমি 10 দিন প্রার্থনা করলাম, কিন্তু আমাকে 10 দিন কিছুই দেখায় নাই রাত্রে। এরপরে 11 দিনের আগের রাত্রে আমি আবার রাত্রে বসলাম, বৈশা আমি আবার অনেকক্ষণ কান্নাকাটি করলাম, প্রায় 12টার কম বেশি হবে, 1-1.5 ঘন্টা হয়তো আমি কান্নাকাটি করেছি, বা আমার সময়টা মনে নেই, আমি কান্নাকাটি করেছি। আমার চিন্তা ছিল যে শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে, তাহলে গর্ভধারিণী মা তাকে বুকের দুধ দেয়। তাহলে যদি যেই সৃষ্টিকর্তা আমাকে তৈরি করছে, সমস্ত জগৎ তৈরি করছে, আমার পিতামাতাকে তৈরি করছে, সমস্ত মানুষকে তৈরি করছে, তাহলে এই সৃষ্টিকর্তার মহব্বত বা মায়া থাকবে বেশি, নিশ্চয়ই উনি আজকে রাত্রে আমাকে স্বপ্ন দেখাবে। এই জন্য আমি কান্নাকাটি করে শুয়ে আসছিলাম। তো শুয়ে থাকার পর আমার ধারণা ছিল আমাকে সৃষ্টিকর্তা স্বপ্নে দেখাবে, যদি আল্লাহ সত্য হয় তাহলে আল্লাহ দেখাবে, ভগবান সত্য হয় তাহলে ভগবান দেখাবে। কিন্তু রাত্রে আমাকে স্বপ্নে দেখালেন না। আমি আবার কোচিং সেন্টারে চলে গেলাম, ছাত্রছাত্রী পড়ালাম, পরে 11টা থেকে ছুটি দিলাম। এমত অবস্থায় আমার কোচিং সেন্টারে একজন মুসলমান লোক প্রবেশ করলো। উনি এমন একজন মুসলমান ছিল যে আয়শা সামনে বসলো, তাকে আমি বলতে পারি না যে আপনি আমার কোচিং সেন্টার থেকে চলে যান, আমার মনটা খারাপ, আমি ওনাকে বলতে পারি না। কারণ কেন বলতে পারি নাই, তিনি কী ধরনের মুসলমান ছিল আপনারা এখন শুনলেই বুঝতে পারবেন। উনি এমন একজন মুসলমান ছিল যার আখলাক এত ভালো ছিল যে ওনার মুখ দিয়ে আমি জীবনে কখনো গালি বের হতে দেখিনি। উনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সাথে ভালো ব্যবহার করে। ওনার এত ধৈর্য শক্তি বেশি, এই ওনার ধৈর্য শক্তি এবং আচার ব্যবহার
এবং মুখ দিয়ে গালিগালাজ না বের হওয়ার কারণে আমার কাছে মনে হইল যে উনি এত ভালো মুসলমান, এত ভালো হইতে পারে। এই জন্য আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করি না এবং ওনাকে লজ্জায় বলতে পারি না চলে যান, আমার মন খারাপ। তো উনি কথা বলতেছে, একটা পর্যায়ে টেবিলের উপর কাঠ পেন্সিল বা কলম ছিল, পড়ে গেল। আমি এই কাঠ পেন্সিল কলমটা তুলতে গিয়ে টেবিলের উপর রাইখা যখন ওনার দিকে তাকাইছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, দেখেন বাতাস গায়ে লাগে, অনুভব করা যায়, দেখানো যায় না। তো আমি এখন যে জিনিসটা দেখছি আপনারা হয়তো বুঝতে পারবেন কিন্তু দেখাতে পারবো না। তো ওনার দিকে তাকাইয়ে দেখি ওনার কপালে আরবিতে আল্লাহু লেখা উঠছে, ওনার বুকের মাঝখানে আল্লাহু লেখা উঠছে, ওনার হাতের এই জায়গায় আল্লাহু লেখা উঠছে, হাতের এই জায়গায় আল্লাহু লেখা উঠছে। আমি দেখে তাজ্জব হয়ে গেলাম। দেখার পরে আমি ওনার হাতটা এভাবে ধরলাম, ধরার পরে আমি আরও বিস্মিত হয়ে গেলাম যে মানুষের হাত এত নরম, এত তুলতুলে, এত সুন্দর হয় কিভাবে, এ কেমন মানুষ। এরপরে ওনার হাতটা যখন ধরছি, শয়তান আমাকে ধোঁকা দিতেছে যে রণজিৎ উনি তো রং লাগাইছে, রং দিয়ে লেখছে, তুই ভালো করে দেখ। তখন আমি শয়তানের ধোঁকায় পড়া থুতু দিয়ে ওনার হাতটা ডলতেছি আর দেখতেছি যে রং লাগাইছে কিনা। পরে দেখলাম রং না, কোনো ময়লা উঠে না। এমত অবস্থায় ওই মুসলমান ভদ্রলোক আমাকে বলতেছে আর মুস্কি আসতেছে, আপনি ভালো করে দেখেন, ভালো করে দেখেন। অর্থাৎ আমি বুঝতে পারছি, আমি যে সন্দেহ করছি উনি এই জন্য বুঝতে পারছে, উনি হাসতেছে। তো আমি ভালোভাবে দেখার পর দেখলাম কোনো ময়লা ওঠে না। তখন হাতের চামড়াটা এভাবে টান দিলাম, টান ধরে এই চামড়া এখান থেকে আরেক জায়গায় চলে গেছে, কিন্তু তার লেখা জায়গাটা ভালো করে দেখলাম যে তার ভিতরে যে রক্ত, এই রক্তটা জমাট বাইদা আল্লাহু লেখা হয়ে রয়েছে, সুবহান আল্লাহ। এই জিনিস দেখার পর ওনাকে আমি বললাম যে দেখেন, আরও তো লোক ছিল, তারা কেউ দেখে নাই, আমি কেন দেখলাম? তখন উনি হাতটা উপরের দিকে দিয়ে বলল, ওই যে সৃষ্টিকর্তা আছে উনি আপনাকে দেখার ক্ষমতা দিছে, এই জন্য আপনি দেখছেন। তখন আমি বিশ্বাস করছি যে আমার রাতের দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দেখাইছে। তো উনি দেখানোর পর আমাকে দুইটা শর্ত দিল, বলল যে আপনি কখনো আমার নাম কারো কাছে বলতে পারবেন না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, দুনিয়াবি কোনো নালিশ আমার কাছে আনতে পারবেন না। তখন আমি বললাম যে ঠিক আছে, দুনিয়াবি কোনো নালিশ আপনার কাছে না নিলাম, কিন্তু আমার মায়ের কাছে তো আপনার কথা বলতে পারবো। কই যে না, আপনার মায়ের কাছে বলতে পারবেন না, যদি বলেন তাহলে হয় আপনার ক্ষতি হবে, নাইলে আমার ক্ষতি হবে। তখন আমি ভয় পেয়ে গেলাম যে ঠিক আছে, আমি কারো কাছে বলবো না। তখন ওনাকে বললাম যে দেখেন, আমার তো ঈমান চলে আসছে, আমি তো হিন্দুর সন্তান, হিন্দুর ঘরে থাকি, আমি তো ইচ্ছা করলেই নামাজ বা সলাত আদায় করতে পারবো না। এমন কোনো আমল আছে যেটা হিন্দুর ঘরে থেকে করা যায়? তখন উনি বলল যে আছে। একটা গল্প বলল, সেই গল্পটার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিল, কিন্তু এই গল্পটা আমি আপনাদেরকে বলবো না, কারণ গল্পটা না বলাই ভালো। তো এরপরে দেখেন, তো উনি বলল যে আপনি আমার সাথে পড়েন, আপনি আমল করতেছে, পড়েন আপনি আমার সাথে। তখন আমি বললাম যে বলেন, কি বলবো? তখন উনি আমাকে বলল, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি এই কলেমা তৈয়বা পড়িয়ে দিয়ে আমাকে বলল যে এইটা এখন সবসময় জিকির করবেন, আপনি এই জিকির করবেন, আর আপনি এখন থেকে বিপদে পড়বেন, আপনি সাবধানে থাকেন। তো আমি বললাম যে কোনো সমস্যা নাই, যদি বিপদ আসে আল্লাহ তাআলা আছে, আর আপনার হাতটা আমার মাথার পিছনে আছে, অর্থাৎ আপনার দোয়া আমার সাথে আছে, আমি ভয় করি না, আপনি চলে যান। তখন উনি হাসে দিয়ে চলে গেল। তখন আমি এই কলেমা তৈয়বা জিকির শুরু করলাম। গাছের পূজা, মাছের পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সমস্ত পূজা বাদ দিয়ে, হিন্দু ধর্মের সমস্ত কিছু আমি বাদ দিয়ে, হিন্দুদের যে আমলগুলি করতাম সেই আমলগুলি বাদ দিয়ে আমি শুধু এই কলেমা তৈয়বা জিকির শুরু করিলাম। এই কলেমা তৈয়বা জিকির করতে 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 একটা সময় আমি আমার অফিসে বসে যখন হিসাব করি, ফ্যাক্টরিতে বসে বসে যখন হিসাব করি, এমত অবস্থায় বাতাসের মাঝখান থেকে, বাতাসের মাধ্যমে আমার কানের ভিতর একটা আজান আসে। তখনও দুনিয়াতে আজান দেয় না, যখন ওই আজানটা বাতাসের মাধ্যমে আমি কানের ভিতর পাই, তখন আমি শুনতে থেকে আমার এত ভাল লাগে। তখন আমি চিন্তা করি যে এখনও তো দুনিয়াতে আজান দেয় নাই, এই আজান কোত্থেকে আসতেছে, মনে হয় আমি ভুল শুনতেছি। এরকমভাবে 2 দিন 3 দিন শোনার পর আমি বললাম যে না, একদিন শুনলে ভুল হইতে পারে, কিন্তু এতদিন শোনার পরে তো ভুল হইতে পারে না। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ওই যেই হজরতের কাছে কলমা পড়ছি, বললাম যে দেখেন আমি তো এই জিনিস শুনতে পাই। তখন উনি আমাকে বলল, কারো কাছে বলার দরকার নাই, আপনি জিকির করতেই থাকেন। তখন আমি এই জিকির আবার শুরু করলাম। শুরু করতে 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 কিছুদিন পরে আবার দেখি দুনিয়াতে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আমার শরীরটা একটা ঝাড়া মারে, ঝাড়া মারলে আমি কলম রেখে দিই। এরকম কয়েকদিন হওয়ার পরে
ওই ভদ্রলোকে আবার বললাম, যার কাছে কলেমা পড়েছিলাম, যে দেখেন আমি তো এখন দুনিয়াতে আজান দিলে ঠিক থাকতে পারি না, আমার শরীর ঝাড়ি মারে কাঁপ দেয়। তখন বলল আপনার দিল কি চায়? তখন বললাম আমার দিল চায় আমি মুসলমানদের মতো নামাজ আদায় করি। এই কথা বলার পর উনি হাইসা দিছে, হাইসা দিয়ে বলল যে দেখেন আপনার দিল কি চায়। যখন আমি বললাম যে আপনার দিল কে চাই, তখন বললাম যে আমি মুসলমানদের মতো নামাজ পড়তে চাই। তখন উনি হাইসা দিছে, হাইসা দিয়ে বলল যে আপনি বাসায় কয়টার দিকে যান? যেহেতু আমি ফ্যাক্টরিতে, নিজের ফ্যাক্টরিতে কাজ করি, ব্যবসা করি, তো হিসাব করতে করতে অনেক সময় লাগে। এই জন্য আমি ওনাকে বলছিলাম যে কোনো দিন রাত্র 8টায়, কোনো দিন 10টায়, কোনো দিন 11টায়, কোনো দিন 12টায়। তখন উনি আমাকে বলল আপনি বাসায় গিয়ে দেখেন যদি এশার নামাজের যথেষ্ট টাইম আছে তাহলে আগে গোসল মানে আপনি ভাত টাত খেয়া তারপরে দরজা বাড়ি দিয়া সলাত আদায় করবেন। কোন সলাৎগুলি? আগে যেই ফজর, জোহর, আসর, মাগরিব এই ওয়াক্তের নামাজগুলি কাজা আদায় করবেন, ফরজ নামাজগুলি। এরপরে এশার নামাজ পড়বেন। আর যদি এশার নামাজের সময় না থাকে তাহলে এশার নামাজ আগে আদায় করবেন, তার অন্য ফরজ নামাজগুলি কাজা আদায় করবেন। এই মাসলাটা শুধু আমার জন্য, এটা কোনো মুসলমানের জন্য হয় কিনা আমি জানি না। আপনারা আবার এই ভুল করেন না, কারণ আমি যেহেতু হিন্দুর করেছিলাম আমার জন্য সমস্যা ছিল, হয়তো এই জন্য উনি আমাকে এই মাসলাটা দিয়েছেন। তো এর আগে আমি একটু কথা বলতে চাই, এই যে কলেমা তৈয়বা আমি পড়ে এই অবস্থায় আসলাম, এই যে আমার যে দিলের চিকিৎসা হলো, আমার যে হেসলা হলো, আমার যে সংশোধন হলো, আমার যে তাজকিয়া হলো, কেন হলো? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে, কোরআনুল কারিমের সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা বলছেন এই কলেমা তৈয়বার কারণে ঈমানদারগণকে দুনিয়া এবং আখিরাতে শক্তিশালী করে দিবেন, দুনিয়া এবং আখিরাতে শক্তিশালী করে দিবেন। তো মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কলেমা তৈয়বা জিকিরের কারণে আমাকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিয়েছেন। নাইলে আমার কেন নামাজ পড়তে মন চাইলো, আমার কেন শরীর কাঁপ দিল? এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দয়া। তো আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে বইলে দিছে এই কলেমা তৈয়বা সম্বন্ধে। আপনারা এখন তো শুনতে পেলেন, আশা করি আপনারা সবাই এই কলেমা তৈয়বার জিকির করবেন। কারণ আমি কোরআন শরীফ পড়তে গিয়ে কোরআন শরীফে পেয়েছিলাম সর্বোত্তম জিকির, হাদিসে আছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো সূরা ফাতিহা। তো যাই হোক, এরপরে আমি যখন এই নামাজের অনুমতি উনি আমাকে দিল, আমি বাসায় গিয়ে ফরজ গোসল করে ওযু করে বাট্টাত খেয়ে যখন আমি নামাজে দাঁড়াইলাম, আমি তো তেমন নামাজি না, মুখস্থ সূরা, আমি বাংলা সূরা মুখস্থ করেছি। এই সূরা মুখস্থ করেই আমি যখন নামাজে দাঁড়াইলাম, প্রথম যেদিন সেজদা দিলাম, এর আগে বলে রাখি আমি যখন হিন্দু ছিলাম লক্ষ লক্ষ টাকা আমাদের ছিল, কোনো কিছুর অভাব ছিল না তেমন একটা, আপনারা জানেন যেগুলি থাকলে মানুষের তেমন একটা সমস্যা না সেগুলি ছিল। কিন্তু আমি হিন্দু থাকা অবস্থায় এত শান্তি, এত কিছু থাকার পরেও আমি দিলে শান্তি পাইতাম না, অস্থির থাকতাম, অশান্তি থাকতাম। 3 দিন 4 দিন মাঝে মাঝে ঘুম হতো না। প্যাথেটিন ইঞ্জেকশনের মাধ্যমে আমি ঘুমাইতাম, প্যাথেটিন ইঞ্জেকশন দিলে আমার ঘুম হতো। মাঝে মাঝে হাতুড়ি দিয়ে মন চাইতো দাঁতগুলি বাইরে ভেঙে ফেলি, এত অশান্তি লাগতো। কিন্তু যখন আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সেজদা দিলাম, আমার মাথার ভিতর আমি এত শান্তি পেয়েছি যেটা আমি হিন্দুদের গাছ পূজা, মাছ পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, লক্ষ্মী পূজা এগুলির ভিতরে তো পাই নাই, টাকার ভিতরে শান্তি পাই নাই। এই নামাজে এত শান্তি পাইছি। এই শান্তি পাওয়ার পর চিন্তা করলাম, তো আমার যে সমস্ত মুসলমান ভাইয়েরা নামাজ পড়েরা আজান দিলে দোকানে বসে থাকে, সেলুনে বসে থাকে, সিগারেট খায়, আড্ডা দেয়, সেই সমস্ত মুসলমান ভাইদেরকে আমি দাওয়াত দিব। তো এই নিয়ত করে আমি মুসলমান ভাইদের দাওয়াত দিতে হলে তো আমাদের তো কিছু শিখতে হয়। তখন যারা চিল্লা দেয়, চিল্লার মাধ্যমে তাবলিগ করে, অর্থাৎ মুসলমানদের দাওয়াত দিয়ে নামাজ শিখায়, ওযু শিখায়, সেই যারা তালিমের তাবলিগ করে সেই মুসলমান ভাইদের সাথে মসজিদে বসতাম আমি। ওই ফাজালে আমল থেকে আমি নামাজ পড়লে কী সওয়াব, নামাজ না পড়লে কী গুনাহ, সেই হাদিসটা শিখে আমি মুসলমানদের রাস্তায় রাস্তায় সে দোকানে বসে বসে দাওয়াত দিতাম। তো দাওয়াত দিতে গিয়ে একটা পর্যায়ে দেখা গেল মুসলমানরা আমাকে নানান প্রশ্ন করে, তুমি হিন্দুর ছেলে, তুমি আমাদের দাওয়াত দাও, তো তুমি ইসলাম গ্রহণ করো না কেন? তা আমি বললাম যে ভাই আমি ইসলাম গ্রহণ করি আর না করি আমি কি ভুল বলছি? আমি তো, তারা বলে যে না ভুল বলো না, সত্য কথাই বলছো। তো যখনই আজান দিত আমি তো পলায় নামাজ পড়তাম। তো এদেরকে বলতাম যে ভাই আমি চলে যাই, কোথায় তো আমার কাজ আছে। তো তারা আমার সন্দেহ করতো, পিছনে পিছনে আমার যাইতো, আমি জানতাম না, গিয়া দেখতো আমি নামাজ পড়ি কিন্তু এলাকায় বলতো না। বললে তারা চিন্তা করছে যে তার ভাই যেই অর্থের মালিক, তার ফ্যামিলি যে অর্থের অবস্থা ভালো, তারা হয়তো মাইরে ফেলাইতে হয়তো সে কারণে হয়তো তারা বলতো না। যাই হোক, এইভাবেই আমি অমুসলিমদের দাওয়াত দিতেছিলাম, আর মুসলমানদের দাওয়াত দিতেছিলাম। এখন এই মুসলমানদের নামাজের দাওয়াত দিলে আমার লাভটা কী হইতেছে দেখেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। বড় বোনের বিয়ে, ছোট বোন বড় বোনের জন্য মেহেদি বাটতেছে,
বড় বোনের বিয়ে, ছোট বোন মেহেদি বাড়তেছে বড় বোনের জন্য, কিন্তু হাতটা কার ভরতেছে? আগে ছোট বোনের ভরতেছে, পরে সে না বড় বোনের গায়ে লাগাবে, কিন্তু আগে তো ছোট বোনের ভরতেছে তো হাতে। তো তেমনিভাবে আমি যখন মুসলমানদের নামাজের দাওয়াত দিতেছি, ওই মুসলমান মসজিদে যাক বা না যাক, ওই মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহ তালা এই দাওয়াতের বিনিময়ে উসুলায় আল্লাহ তালা আমাকে এমন ইমান বাড়িয়ে দিতেছে যে আমার তাহাজ্জুদ, নফল, সুন্নত, আমার আমল বাড়তেই থাকলো। আর আমি এত শান্তি পাইতে থাকলাম যে ইসলামে এত শান্তি। আল্লাহ তালা আমাকে এমনভাবে হেদায়েত দিয়েছেন যে আমি জিন্সের প্যান্ট ছেড়ে আমি পাগড়ি পরি, পাঞ্জাবি পরি, জুব্বা পরি, সুন্নতি পোশাক পরি, ঢিলাঢালা পোশাক পরি। ইসলামে ঢিলাঢালা পোশাকের কথা বলা হয়েছে, ঢিলাঢালা পোশাক পরি। আগে সিগারেট খেতাম, আড্ডা দিতাম, দুষ্টামানি করতাম, ওগুলি সব দূর হয়ে গেল। এবং আমি এই ইসলামে রাসূলের তরিকায় আল্লাহর দিনে আমি যেই শান্তি পেয়েছি, এই শান্তি ত্যাগ করার মতো নয়। এই আমল, ইসলামের আমলগুলি যত বেশি করি ততই আমি শান্তি পাইতেছি। এমতো অবস্থায় এক সময় আমি এই দোকানে বৈশা যখন ওই যারা নামাজ না পড়ে তাদের সাথে দিনের কথা আলাপ করি, আমার সামনে দিয়ে একটা হিন্দু ভদ্রলোকের মৃত লাশ নিয়ে যাইতেছে। এই মৃত লাশ নিয়ে আমি দেখা ভয় পেয়ে গেলাম যে হিন্দু লোক তো জীবনে জান্নাতে যাবে না, সে তো জাহান্নামে যাবে, সে তো হিন্দু অবস্থায় মারা গেছে, তাকে শ্মশানে পোড়া দেওয়া হবে। আজকে তো আমারও এই অবস্থা হইতে পারতো। তখন আমার চিন্তা ফিকির আসলো যে আমি ভুল করতেছি, আল্লাহ তো আমাকে ধরবে, বলবে যে হ্যাঁ রণজিৎ কুমার ঘোষ, তুমি তো দুযোগের পথযাত্রী ছিলা, তোমাকে আমি হেদায়েত দিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরাইয়া দিলাম, তোমাকে আমি সুস্থ করে দিলাম, তুমি শান্তি পাইতেছ, তাহলে তুমি রণজিৎ কুমার ঘোষ, আব্দুর রহমান, তুমি কেন আমার এই অমুসলিম বান্দাগুলিকে দাওয়াত দিতেছো না, যারা চিরস্থায়ী জাহান্নামের পথে চলে যাইতেছে, শুধু কলেমার দাওয়াত পাইতেছে না? তখন আমি কারো কাছে না জিজ্ঞাসা করিয়া নিজেই অমুসলিমদের দাওয়াত দেওয়া শুরু করলাম। তখনও আমি আমার বাসায় বৈশা আমি গোপনে নামাজ পড়ি, আর কিছু বই পড়ি, আর হাইটা দোকানে রাস্তায় হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করলাম। মানুষ যেমন পাগল হইয়া যায়, আমি সেই পাগলের মতো হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করলাম। দোকানের বৈশা, রাস্তার সিপাই, বিভিন্ন জায়গায় দাওয়াত দেওয়া শুরু করলাম। এই অবস্থায় আল্লাহ তাআলা একটা হিন্দু ছেলেকে কবুল করলো, ওই ছেলেটা কলেমা গ্রহণ করলো। এই গ্রহণ করার পর এলাকার হিন্দুরা একটু চিন্তায় পড়লো, এবং অনেকে আমারে পিছনে হয়তো পাগলও বলেছে, পাগল ছাগল বিভিন্ন কিছু। তাদের ধারণা ছিল যে আমি ইসলাম গ্রহণ করেছি, বাপ মার গাড়ি বাড়ি থুইয়া আমি খুব কষ্টে থাকবো, এইসব চিন্তা ভাবনা করতো। তখন আমি যেই মসজিদে পলায় নামাজ পড়তাম, ওই মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বললাম যে হুজুর, হিন্দুদের মধ্যে হয়তো কিছু লোক আমাকে পাগল বলে। তখন হুজুর বলল যে তোমাকে কেন পাগল বলে? তা আমি বললাম হুজুর, আমি একটা ছেলেকে কলেমার দাওয়াত দিয়েছিলাম, হিন্দু ছেলে, সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন এই জন্য হয়তো তারা বলে। তখন বলছে ইমাম সাহেব হাসতেছে। তো আমি বললাম হুজুর, ওরা পাগল বলে, আপনি হাসতেছেন? বলতেছে বাবারে, আমি হাসতেছি এই কারণে, আল্লাহ রসুল যখন দিনের দাওয়াতের কাজ করতো, আল্লাহ রসুলকে পাথর দিয়ে ঢিলাইতো, রক্ত মুবারক ঝরতো, আল্লাহ রসুলকে পাগল বলছে, তো তোমাকেও পাগল বলছে, তুমি তো আল্লাহ রসুলের সুন্নত পেয়ে গেছে, তোমার অনেক বড় সৌভাগ্য। যখন হুজুর এই কথা বলছে, তখন আমি বললাম তাহলে তো ঠিক আছে, আল্লাহ রসুলের সুন্নত পালন করলে যদি কেউ পাগল বলে, তাহলে সমস্ত মানুষের এরকম পাগল হয়ে যাওয়া দরকার। তো আমি আরও বেশি করে দাওয়াতের কাজ শুরু করলাম। এই অবস্থায় বাসায় থেকে নামাজ পড়ি আর দাওয়াত দেই। আমার বাসার লোকজন আস্তে আস্তে জানতে পারলো, জানতে পাইরা 3 তলার উপরে আমাকে উঠাইলো, গেট তালা দিয়া 3 তলার উপরে উঠাই আমাকে এমন মাইর দিল যে ডাকাত যেভাবে পিটায়, এইভাবে লাত্তি, উষ্টা, কিলঘুষি। তাদের ধারণা আমি অসুস্থ হয়ে যাইতে পারি। আমার মা ঘরের ভিতরে বসে পান খাইতেছিল, তো আমার গর্ভধারিণী মা, এই মা বের হয়ে এসে বলল যে তোরা কি তাকে মেরে ফেলবি? মা যখন পড়ে যেতেছিল বা অসুস্থ, যখন দেখে মার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তখন তারা আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে মাকে ঘরের ভিতর নিয়ে গেল। তখন আমি ঘরের ভিতর ঢুকে গেলাম। তো তাদের ধারণা ছিল হয়তো আমি অনেক আঘাত পাইছি, কিন্তু আল্লাহর রহমতে আমি তেমন আঘাত পাইনি। বা তাদের হয়তো এরকম ধারণা ছিল আমি বিছানায় পড়ে থাকবো বা আমি আর নামাজ রোজা করবো না, কিন্তু আল্লাহর রহমতে আমি আর বিছানায় পড়ে থাকিনি। আমার দাওয়াতের স্পিড আরও বেড়েছে। যত মার খেয়েছি, যত বাধা বিপত্তি, তত আমার ইমান বেড়েছে। তো এই অবস্থায় আমি দাওয়াতের কাজ করতেছি, বন্ধ হয় না। একটা পর্যায়ে আমার বাবা আমাকে নিয়ে বসলো যে বাবারে, তুই যে এই কাজগুলি করস, আমাদের তো ইজ্জত থাকে না, তুই এগুলি করিস না। তখন আমি বললাম যে বাবা, মাটির মূর্তি নিজেরা বানাইয়া এই মাটির মূর্তির কাছে নিজেরা কপাল ঠেকায় সেজদা দেই, বাবা এইটা যদি ইজ্জত যায়, ইজ্জত থাকে, তাহলে আমাকে যে সৃষ্টিকর্তা বানাইছে, আমি তার কাছে মাথা নত করলে ইজ্জত কিভাবে যায়? তখন বাবা আর কোনো কথা বলে নাই, মাও কোনো কথা বলে নাই। এইভাবে দাওয়াত দিতেছিলাম। তো এইভাবে 7টা ছেলে যখন ইসলাম গ্রহণ করে, তখন এলাকার হিন্দুরা একত্রিত হইয়া, আমি খবর পেয়েছি তারা আওয়ামী লীগের নেতার কাছে গিয়েছিল। তো আওয়ামী লীগের নেতার কাছে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা
বলল যে সেই হিন্দু থেকে মুসলমান হয়েছে, সে মানুষকে আল্লাহর পথে ডাকে। আমি মুসলমান, আমি তার বিরুদ্ধে যেতে পারবো না, তার বিরুদ্ধে যেতে পারবো না। আমি যেভাবে শুনেছি সেভাবে বলতেছি, হয়তো সে আর অন্যভাবে বলছে, তো আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। যদি আমি তার বিরুদ্ধে তাইলে আমার ঈমান থাকবে না। তবে আমি একটা কাজ করতে পারি, যদি সে কাউকে জোর করে মুসলমান বানায় প্রমাণ দিতে পারেন, তাইলে আমরা তার বিচার করব। কিন্তু তারা প্রমাণ দিতে পারে নাই। পরে বিএনপির নেতার কাছে বিচার দিছে। বিএনপির নেতা আমাকে বাসায় ডাকে নিছে, নিয়ে আমাকে বলছে, এই রণজিৎ কুমার ঘোষ, তোমার নাম কি রেখেছো? আমি বলেছি আব্দুর রহমান। এই আব্দুর রহমান, ইসলাম কি তলার আগা দিয়ে আসছে? আমি বললাম, জি না কাকা, ইসলাম তলর আগা দিয়ে আসে নাই। উনি মুরবি মানুষের জন্য ওনাকে কাকা বলেছি, যে কাকা ইসলাম তো তলর আগা দিয়ে আসে নাই। 200 বছর মুসলমানরা অর্ধ পৃথিবী রাজত্ব করছে। যদি মুসলমান চেষ্টা করতে একটা বিধর্মী থাকতো না। কিন্তু তারা ইসলামে এরকম নিয়ম নেই, তারা কখনোই এই ধরনের কাজ করে। তাহলে তুমি কীভাবে দাওয়াত দাও? আমি বললাম, হাইটা স্বর্ণের দোকানে সেলুনে বিভিন্ন জায়গায় দাওয়াত দিই, বই বিলি করি। তখন হিন্দুরা আমারে গালাগালি করে। তো তুমি কি করো? যখন তারা গালাগালি করে ফোনে বিভিন্নভাবে, তখন আমি আল্লাহ রসুলকে অনুসরণ করি। কীভাবে অনুসরণ করো? আল্লাহ রসুল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করছে, তো আমিও নামাজ পড়ে বলি, আল্লাহ তারা তো বুঝে না, তাদের ভুল হইতে পারে, তারা ভুল বলতেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেয়া, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। এই কথাগুলি বলার পর ওই বিএনপির নেতা আমাকে জড়াইয়া ধরে বলল, বাবারে আমি বুঝতে পারি নাই, আজকে থেকে তুই হিন্দুদের আমার বাসায় দাওয়াত দিতে পারবি, আর যত টাকা লাগে তুই আমার কাছ থেকে নিবি। আমি চরমোনায় যাই, যারা তোর কাছে মুসলমান হয় তাদেরকে নিয়ে চরমোনায় যাবি আমার সাথে। আমি আজও পর্যন্ত ওনার কাছে যাই নাই কোনো টাকার জন্য, কারণ আমি ওনার কাছে যাইনি, কারণ আল্লাহ তাআলাই সব ব্যবস্থা করবে, কারো কাছে হাত পাতার প্রয়োজন নেই। তো এই জন্য আমি ওনার কাছে যাই না। তাছাড়া উনি রাজনীতি করে, আমি কোনো রাজনীতি লোকের কাছে মাথা নত করতে রাজি না। আজকে যদি ওনার কাছে আমি সাহায্য চাই দিনের কাজের জন্য, উনি আমাকে অন্যরকম প্রস্তাবও দিতে পারে, যা বিভিন্ন কারণে আর অন্য কারণ আছে, আমি যাই নেই। তো যাই হোক, এইভাবে দাওয়াতের কাজ করা অবস্থায় একটা পর্যায়ে আমার বাসায় চিন্তা করলো তাকে কোনোভাবেই দমন করা যায় না। তখন তারা আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমি দাওয়াত বন্ধ করি নাই। তারপরে আমার খাবার বন্ধ করে দিছে। খাবার যখন বন্ধ করছে, যেদিন থেকে বাসায় খাবার বন্ধ করছে, ওই দিন থেকেই আমি বাইরে হোটেলে খাই। কিন্তু আমার গর্ভধারিণী মাঝে না খেয়ে থাকে আমার জন্য, আমি জানতাম না। 3 দিন পরে আমি বাসায় গিয়ে দেখি আমার এই গর্ভধারিণী মা না খেয়ে 3 দিনে এমন বাঁকা হয়ে রয়েছে, কল্পনার বাইরে। আমি সিঁড়িতে উপরের দিকে উঠছি, উঠে বললাম যে মা তুমি এইভাবে গুজা হয়ে বাঁকা হয়ে রয়েছে কেন? তখন আমার মা বলতেছিল, বাবারে আমার 6টা ছেলে, বাকি 5টা ছেলে যেরকম তুইও সেরকম, তুই তো আমার গর্বের সন্তান, তোকে ভাত খাবার দেয় না, আমি কিভাবে খাই বল? তখন মা যখন এই অসুস্থ হয়ে যেতেছিল, তখন আমার ফ্যামিলির তারা আমাকে খাবার চালু করে, আমার মাকেও খাবার চালু করে। তখন আমার মাকে, যখন আমাকে খাবার না দিলে আমার মা খাবে না, তখন আমাকে যে খাবারটা, আমি মাকে বললাম যে মা তুমি কেন খাইলে না? আমার তো মনে ছিল না, আমি তো হোটেলে খাইতাম। তখন আমাকে খাবার একজন খারাপ লোককে বা কুকুরকে যেভাবে দেয়, খাবারটা রুমের ভিতরে দিয়ে চলে আসতো, আমি কিছু মনে করতাম না, কারণ তারা তো ইসলাম সম্বন্ধে বুঝে না। তারা খুব অবহেলা করে খাবারগুলি দিতে, আমি খাইতাম। এই অবস্থায় দাওয়াতের কাজ করতেছি, একটা পর্যায়ে আরও একটা ছেলে ইসলাম কবুল করার পরে এলাকার হিন্দুরা আমার বাসায় বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তো বাবা চিন্তা করলো, 6টা ছেলে একটা নষ্ট হয়ে গেছে, তাদের বাধায় আমি নষ্ট হয়ে গেছি, তাদের চিন্তা ধারণা আমি নষ্ট হয়ে গেছি। এই জন্য বলছে তাকে বাসা থেকে বের করে দে। তখন আমার ভাইয়েরা সবাই মিলে মাসোয়ারা করে আমি এশার নামাজ গোপনে পড়ে বাসায় এসে দেখি নতুন তালা গেটে। তখন বাসার নিচতলা এক বৌদি ছিল, ভাড়া থাকতো। বললাম, বৌদি তালা কেন? বলছে মেশু তালা দিয়ে দিছে, আমার বাবা তালা দিছে। তো বাবাকে ডাক দিলাম, আসলো, বললো তুমি আর বাসায় ঢুকতে পারবা না। কেন? তুমি হিন্দুদের টাকা দিয়ে মুসলমান বানাও। আমি বললাম যে বাবা মিথ্যা কথা, এটা কখনই সম্ভব না। আমি কাউকে জোর করে মুসলমান বানাই না, আর টাকা দিয়ে মুসলমান বানাই না। আমি টাকা পাবো কোথায় থেকে? তোমরা তো সব বন্ধ করে দিছো। আসলে কেউ কি মানুষকে জোর করে টাকা দিয়ে মুসলমান বানাই? তাই আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই মুসলমান হয়। আসলে এই কাজটা আমি যতটুকু জানি খ্রিস্টানরা করে, তারা টাকা দিয়ে মুসলমান এবং বৌদ্ধ হিন্দুদের খ্রিস্টান বানায়। কিন্তু ইসলামে আমি এমন কোনো নজিরে আজও পর্যন্ত পাই নাই যে টাকা দিয়ে কাউকে মুসলমান বানানো হয়। শুধু আল্লাহর দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো হয়। আল্লাহ যাদের কপালে হেদায়েত রেখেছে তারাই হেদায়েত পায়। আমার ভাই দিলীপ বাবু অনেক ভালো মানুষ, মানুষকে দান করে, উনি তো হেদায়েত পায় নাই। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দিলে হেদায়েত, কিন্তু আমি খারাপ ছিলাম। আল্লাহ তাআলা আমাকে কেন, কোন কারণে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে আমি জানি না। আল্লাহ তাআলার দয়ায় আমি হেদায়েত পেয়ে গেছি। তাহলে সবাই হেদায়েত পায় না, আল্লাহ তাআলা দয়া করে যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। তো যাই হোক, এরপর বলো ঠিক আছে বাবা তুমি যাই করো, বাসায় ঢুকতে পারবা না।
এমন সময় আমি বললাম যে ঠিক আছে আমার বাসায় ঢুকতে আমার কাপড়গুলি দিয়ে দাও। কাপড় আমার মেজুভাই শিল্পপতি নাইমে আসলো। যখন দেখলাম যে মারামারি করতে পারে মানুষের, এটাই লজ্জার বিষয়। তাছাড়া আমি জানি ইসলামে বলছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করিও, তো এই জন্য আমি তাদের সাথে খারাপ ব্যবহার না করে আমি কাপড় চুপুরগুলি ছাড়াই চলে আসলাম। আসার সময় বাবাকে বললাম যে বাবা আমি এখন থেকে আপনার নাতিপুতিকেও দাওয়াত দিব। তখন বাবা বললো তোমার যা মন চায় তা করো, কিন্তু আমাদের পরিচয় দিও না। আমি লালপুর এলাকার পাশেই রোশন হাউজিং একটা মসজিদ আছে, ওই মসজিদে যে ইমাম সাহেবের কাছে আমি আমার ঘটনাটা বলছিলাম, আমাকে পাগল বলে, ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম, উনি আমাকে একটা ম্যাচ ঠিক করে দিল। মসজিদের দোতলায় থাকলাম, ওইখানে থাকা অবস্থায় আমি দাওয়াতের কাজ চালাইতেছিলাম। তো ওই অবস্থায় আর আমি যখন বাসা থেকে চলে আসি তখন আমি মনে মনে চিন্তা করলাম যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আগে পলায় পলায় মানুষকে ইসলামের দাওয়াত দিতাম, এখন সরাসরি দাওয়াত দেবো। লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম, সরাসরি নামাজ পড়বো। আমি তেমনিভাবে এই মসজিদের ম্যাচে উঠার পর আমি হাইটা সরাসরি স্বর্ণের দোকানে, সেলুনে, বিভিন্ন জায়গায় দাওয়াত দেওয়া শুরু করলাম। ভাই আমার একটা প্রশ্ন, আমি তো কোনো কোরআনে হাফেজও না, কোনো মাওলানাও না, আমি মুফতিও না, কোনো বুজুর্গও না, কোনো পীর সাহেবও না, আমি হাফিজি মাদ্রাসায় পড়ি নাই, কোনো মাদ্রাসায় পড়ি নাই। আমি জাস্ট ইউনিভার্সিটিতে বাংলা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি, সাধারণ একটা সার্টিফিকেট হচ্ছে MBA। তো আমি তেমন কোনো বুজুর্গ লোকও না। তাহলে আমার কাছে কেন মানুষ মুসলমান হয়? আমি যেটুক জানি যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তো আমি যেটুক জানি যে বুখারী শরীফে একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে তার নিয়তের উপর। তো আমি নিয়ত করছি আল্লাহ রসুলকে অনুসরণ করে দাওয়াতের কাজ করব। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি যদি নিয়ত করেন যে আমি পান সিগারেটের দোকান দিব, তাহলে আল্লাহ তাআলা ওই পান সিগারেটের কাস্টমারে আপনার দোকানে পৌঁছাবে আর আপনি এর দ্বারাই চলবেন, আল্লাহ তাআলা আপনাকে চালাবেন। আপনি যদি প্লাস্টিকের ফেরিওয়ালা হন, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছে প্লাস্টিকের কাস্টমার পাঠাবে। আর আপনি যদি কলেমার ফেরি করেন, অর্থাৎ রাসূলের সুন্নতের কাজ করেন, কলেমার দাওয়াত দেন মানুষকে, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছে ওই কলেমার কাস্টমার পাঠাবে। তো তেমনিভাবে আমার কাছে আল্লাহ তাআলা এই কলেমার কাস্টমারে পাঠায়। এইভাবে যখন দাওয়াতের কাজ করতেছিলাম, যখন লোকেরা মুসলমান হইতেছিল, তখন চিন্তা করলাম এই দাওয়াতের কাজটা তো বিশাল একটা কাজ। কারণ হাদিসে আছে, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসলাম আলা ইয়াদি ওয়াহিদুন উযাবাত লাহুল জান্নাহ, যেই ব্যক্তির হাতে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আমি চিন্তা করলাম তাহলে তো বিশাল কাজ। তাছাড়া কোরআনে বলা আছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু না। তাহলে মুসলমানের জিন্দেগি হবে টুকটাক, আখেরাত হবে ঠিকঠাক। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কোনো বাড়ি গাড়ি করে নাই, তারা আখেরাতের চিন্তা করছে, দুনিয়াটা একেবারে টুকটাক করেছে আর আখেরাতের চিন্তা বেশি করেছে। আর আমাদের মুসলমানদের এইরকম হওয়া উচিত, সামান্য কিছু চলার জন্য করা, আর আখেরাত যেহেতু দীর্ঘস্থায়ী চিরস্থায়ী, এই জন্য আখেরাতের জন্য কিছু করা। তো এই জন্য আমিও চাইতেছি আখেরাতের জন্য করা। তো আমি কি করলাম যে চিন্তা করলাম নারায়ণগঞ্জে হাইটা স্বর্ণের দোকানে, সেলুনে, বিভিন্ন জায়গায় দাওয়াত দেব। তো উনি বলল যে আব্দুর রহমান তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম নারায়ণগঞ্জের হিন্দুদের দাওয়াত দিব। তখন আমাকে বলল যে ভাই তুমি নারায়ণগঞ্জের হিন্দুদের দাওয়াত দিতে যাইও না, কারণ নারায়ণগঞ্জের হিন্দুরা কোটি কোটি টাকার মালিক, তোমাকে মেরে ফেলবে। এরকম যখন আওয়াজ দিল তখন আমার ব্রেনে চিন্তা আসলো উনি বলে কি, যে আমি ওনাকে বললাম যে আপনি জান আর না জান আল্লাহ তাআলা আছে আর দুইটা ফেরেশতা আছে, আমি দাওয়াতের কাজ করবো, দুই ফেরেশতা দুই কাজ। তখন বললো যাও। তাছাড়া যাবো না কেন? আপনারা চিন্তা করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মদিনায় কাজ করেছে তখন কি হয়েছিল? অন্ধকার যুগ ছিল, আইএমএ জাহলিয়াত। তখন মক্কায় 360টা মূর্তির পূজা হইতো এবং মেয়েদেরকে উলঙ্গ করে তওয়াফ করাইতো, কন্যা সন্তানকে জীবিত কবর দিত অপমান মনে করিয়া, এবং মেয়েদের মাসিক পবিত্র মনে করে খাইতো, নাউজুবিল্লাহ। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের কাজ করছে, কোনো সমস্যা হয় নাই। আর আমরা যদি বাংলাদেশে শতকরা 95 জন বা 92 জন মুসলমান সরকারের খাতায় এখনও যদি বলি হিন্দুরা আমাদেরকে মেরে ফেলবে, বৌদ্ধরা আমাদেরকে মেরে ফেলবে, তাহলে বুঝতে হবে আমাদের ইমানের কমতি আছে। আমরা আল্লাহর চিঠি পড়ি নাই, আমরা কোরআনে পড়ি নাই। কারণ আল্লাহ তো কোরআনে ঘোষণা করছে, সূরা মাইদার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল
আপনি পৌঁছে দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। যদি এরূপ না করেন তাহলে আল্লাহ তাআলার পয়গাম আপনি কিছুই পৌঁছালেন না। আল্লাহ তাআলা আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের পথ প্রদর্শন করেন না। এই যে আল্লাহ বলল নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। ধরেন আমি একটা মুসলমানকে নামাজের দাওয়াত দিলাম, সেই লোক আমাকে কি মারবে? মারবে না। সে নামাজ পড়তে আসবে, অথবা বলবে যে ভাই যান আমি আসতেছি, অথবা বলবো আপনি যান, সে আমাকে কখনোই মারবে না। কিন্তু একটা হিন্দুকে দাওয়াত দিতে গেলে ওই হিন্দু আমাকে মারতে পারে, অপমান করতে পারে, বিপদে ফেলতে পারে। এই জন্যই আল্লাহ বলছে তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। তো যেখানে আল্লাহ নিজেই বলছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবে, তাহলে আল্লাহ যার দুনিয়াটাই তো তার। আর যেহেতু আল্লাহ আমার পক্ষে আছে, আল্লাহ আমাকে সাহায্য করবে, আমি আর ভয় পাই না। এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলাম, এই হিন্দুরা মুসলমান হইতে থাকলো। এইভাবে যখন হইতেছে তখন আমি চিন্তা করলাম এই দাওয়াতটা তো আমি হাইটে দাওয়াত, এই দাওয়াতটা কীভাবে ছড়ানো যায়। তখন আমি আবার নামাজ পড়া, আমি যতটুকু জানতাম যে মুসলমানদের মধ্যে ৭৩টা ভাগ হবে, ৭৩টা ভাগ। তো কোনটা শহীদ হল আমি জানি না। তো আমি 2 রাকাত নামাজ পড়ে আমি জানি যে আগের সাহাবিরা একটা জুতার ফিতার জন্য আল্লাহর কাছে সাহায্য হয়েছে নামাজ পড়া। তো আমি কি করছি, নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ পড়ে বলছি হে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমানদের মধ্যে ৭৩টা ভাগে কোনটা শহীদ দল আমি সেটা জানি না, যেই দলটা হক সে হক দলের সাথে আমাকে মিশিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আমাকে মান্ডার শেষ মাথায় ইসলামী দাওয়া ইনস্টিটিউটের প্রধান মুফতি জুবায়ের আহমেদের সাথে আমাকে পরিচয় করে দেয়। ওনার কাছে যাওয়ার পর উনি দেখলাম উনি শুধু মুসলমানকে দাওয়াত দেয় না, উনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য কাজ করে। আল্লাহ রসুলও সেটাই করেছিল, আল্লাহ আর জুবায়ের সাহেব এই কাজই করে। তখন ওনার কাছ থেকে আমি এই তালিম নেই। তার আগে একটা কথা না বললে হয়, তারও আগে আমি যখন ইসলাম গ্রহণ করার পর দাওয়াতের কাজ করতেছিলাম, আমার পুরো ঘটনা মনে নেই। আমি বাসায় চলে গেছিলাম, আবার বাসায় চলে যাওয়ার পর বাপ মার সাথে যখন মিলে গেলাম তখন আমি নামাজ রোজা প্রায় বন্ধ হয়ে গেছিল। এমত অবস্থায় আমি অভাবের তাড়নায় টেনশনে বিভিন্ন কারণে তারপর আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। তখন বাপ মার সহযোগিতায় আমি আবার বাসায় চলে গেছিলাম। তো বাসায় যাওয়ার পর নামাজ রোজা আমার কমে গেল, আমি নামাজ রোজায় মন দিতে পারি না, আমাকে শয়তান ধোঁকা দিল। এমত অবস্থায় বাসায় বৈশা বৈশা পিস টিভিতে ডাক্তার জাকির নায়েকের লেকচার দেখি। এই ডাক্তার জাকির নায়েকের লেকচার দেখার পর উনি কিভাবে বিধর্মীদের দাওয়াত দেয় আমার অন্তরে খুব প্রেরণা জাগলো। এরপরে ডাক্তার জাকির নায়েক যখন কনসেপ্ট ক্লিয়ার করলো, সমস্ত ধর্মের আলোচনার পরে উনি যখন কনসেপ্ট ক্লিয়ার করে দিল ইসলামই একমাত্র সত্য ধর্ম, তখন আল্লাহ তাআলা আমার ইমানকে এত মজবুত করে দিল, আমার মনে হয় আমার শরীরের মাংস, শরীর, ধোর, মাথা আলাদা হয়ে যাবে, কিন্তু ইসলাম থেকে আল্লাহর রহমতে আমাকে কেউ সরাতে পারবে না। তখন এই ডাক্তার জাকির নায়েকের দাওয়াতের পর আবার আমি এই দাওয়াতের কাজ শুরু করলাম, যখন আমার বাসা থেকে বের করে দিল। এরপরে চিন্তা করলাম আমি এভাবে হাইটে দাওয়াত দেই, তো এই দাওয়াতের কাজটা তো একার সীমাবদ্ধ রাখা ঠিক না। জুবাইর ভাইকে বললাম যে ভাই আমি মসজিদে আলোচনা করতে চাই। আগে আলোচনা করছিলাম, করতেছি কীভাবে, যেমন উনি বললো তুমি আমার সামনে বয়ান দাও। তখন আমি ওনার সামনে বয়ান দিলাম, উনি একটা কথা শিখিয়ে দিল, উনি খুব খুশি হলো যে ঠিক আছে আপনি চালান। যেমন আমি মসজিদে ফরজ নামাজের পড়ার পর প্রায় ওয়াক্তে বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকায় গেলে আমি উঠে দাঁড়ায়া বলছি ভাই একটা এলান শুনি, আমি একজন মুসলিম, আমি কোনো সাহায্যের জন্য আসিনি, কিভাবে মুসলমান ভাইদের আমলি দাওয়াতের সাথে সাথে অমুসলিমদের কলেমার দাওয়াত দিতে হয় সেই বিষয়ে কিছু ইমানি কথা বলবো, এবং আমি কেন মুসলমান হইলাম সে বিষয়ে কথা বলবো। এইভাবে যখন কথা বলতেছিলাম তখন বিভিন্ন মসজিদে আলোচনা করার পরে এখন কিছু লোকেরা দাওয়াতের কাজ শুরু করছে। তো আলহামদুলিল্লাহ অনেকেই মুসলমান হইতেছে। এই নারায়ণগঞ্জকে আপনারা দোয়া করবেন একদিন আল্লাহ তাআলা নূরগঞ্জ বা নবীগঞ্জে পরিণত করবে ইনশাআল্লাহ। যে মক্কায় মূর্তি পূজা হইতো সেখানে আল্লাহ রসুল দিনের দাওয়াতের কাজ শুরু করার পর এই মূর্তি বের হয়ে এখন সেখানে ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, আল্লাহর দিনের কাজ করা হয়। এই নারায়ণগঞ্জও একদিন দিনের শহর হয়ে যাবে, যেখানে মূর্তিগুলি বের হয়ে যাবে, হিন্দুরা মুসলমান হয়ে যাবে, সেই নারায়ণগঞ্জ নূরগঞ্জ বা নবীগঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মানুষকে দিনের দাওয়াত পৌঁছাই, জোর করি না, এভাবে দাওয়াত দিতেছিলাম। একটা পর্যায়ে এইভাবে যখন মুসলমান হইতেছিল তো বিভিন্ন রকম সমস্যা আমাকে সৃষ্টি করতেছিল, কিন্তু কোনো সমস্যায় আমাকে বাধা হয়ে দাঁড়ায় না। যত সমস্যা হয় আল্লাহ তাআলা এহসান করে দিছে, আল্লাহ তাআলা সমস্যাগুলি দূর করে দিয়েছে। এইভাবে দাওয়াতের কাজ করতেছিলাম আর এখনও করতেছি। তো আমার মুসলমান ভাইদের প্রতি কিছু আবেদন থাকবে যে দেখেন আমি ইসলাম গ্রহণ করার আরও কিছু কথা ছিল, সেগুলি না বলে আমি সংক্ষিপ্ত করলাম যে কিছু কথা বলার জন্য মুসলমান ভাইদের উদ্দেশ্যে। খ্রিস্টানরা বাংলাদেশে মুসলমানদের খ্রিস্টানের দাওয়াত দিতেছে, অমুসলিমদেরকে দাওয়াত দিয়া এবং মুসলমানদেরকে দাওয়াত দিয়া, যেমন হিন্দু, বৌদ্ধ, মুসলমান এদেরকে দাওয়াত দিয়া তারা খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, এবং ওই
তাদেরকে টাকা দিতেছে, গরু দিতেছে, ঘর তুলে দিতেছে, যারা শিক্ষিত তাদেরকে চাকরি দিতেছে। আপনারা যান রাঙ্গামাটি যান, পার্বত্য চট্টগ্রাম যান, দিনাজপুর যান, ঠাকুরগাঁও যান, এই সমস্ত এলাকায় দেখতে গেলে পাবেন ওইখানে আমাদের ভাইয়েরা কাজ করতেছে। কিন্তু তারা যদি টাকা দিয়ে কাজ করতে পারে, তাহলে একটা ছেলে যখন হিন্দুর থেকে মুসলমান হয়, বৌদ্ধর থেকে মুসলমান হয়, তাহলে যে এলাকায় মুসলমান হইলো সে এলাকার মুসলমানরা অনেক লোক আছে, কোটি কোটি টাকার মালিক। তাহলে সমস্ত লোকেরা, সমস্ত বাড়িগুলি যদি আমরা 100 টাকা 50 টাকা করে তুইলা যখন সেই ছেলেটা মুসলমান হয়ে চলে আসে, সব কিছু হারাইয়া ফেলে, তখন তাকে আমরা একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। নতুবা সে, তার তো ইমান ওরকম হয় না। তাবলিগে গেলে চিল্লা দিলে, কোরআন পড়লে তার ইমান শক্ত হবে, কিন্তু প্রাথমিক আমাদের তাদের সহযোগিতা করতে হবে। কারণ নাইলে সে মসজিদে মসজিদে যদি ভিক্ষা করে, তাহলে এর জন্য মুসলমানদের দায়িত্ব বহন করতে হবে। কারণ আর কেউ করবেন না কেন? আল্লাহ তাআলা কোরআনেই ঘোষণা করছেন, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কদমসমূহকে দ্বীনের উপর মজবুত করে দেব। তাহলে আল্লাহ যেখানে বলছে আমি তোমাদেরকে সাহায্য করব, তাহলে একটা অমুসলিম যখন মুসলমান হয়, তখন তাকে সাহায্য করা মানে আপনি আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আপনারা এই দ্বীনের সাহায্য করবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে এই আশা রাখি। আর একটা কথা হচ্ছে, আপনারা যে কথাটা না বললে না হয়, হিন্দুদের আপনারা অনেকে দাওয়া দিতে চান না, বৌদ্ধদের দাওয়া দিতে চান না। বলেন কি যে ভাই আমরা ঠিকই হইলি, আমরা মুসলমানরা ঠিক হইলেই দাওয়া তো দেওয়া লাগবে না, এমনি অমুসলিমরা মুসলমান হয়ে যাবে অনেকে। তো আল্লাহ রসুল তো ঠিক ছিল, উনি তো ব্যাটিক ছিল না। আল্লাহ রসুলের মতো মানুষ আর পৃথিবীতে আসবে না, উনি শেষ নবী। তো আল্লাহ রসুলও তো বলতে পারতো আমি ঠিক আছি, আমরা 1 লাখ থেকে সব মানুষ মুসলমান হয়েছে, আমার দাওয়াত দেওয়া দরকার নেই। আল্লাহ রসুল কি কাজ করছিল? আল্লাহ রসুল এই কাজ করে নাই। আল্লাহ রসুলের 1 লাখ থেকেও মানুষ মুসলমান হয়েছে, আল্লাহ রসুল হাইটা হাইটা দাওয়াত দিছে। তো আমাদের এই কাজ করতে হবে, আমাদের 1 লাখ ঠিক করতে হবে মুসলমানদের, এবং অমুসলিমদের দাওয়াত দিতে হবে। যদি আমরা বলি অমুসলিমদের দাওয়াত দেওয়া ঠিক হবে না, আমাদের 1 লাখ ঠিক হলে, তাহলে আল্লাহ রসুলের হাদিসকে অমান্য করলেন। কারণ প্রতি শুক্রবারে ইমাম সাহেব খুতবা বলে, খয়রুল করুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তো 3টা যুগ সর্বোত্তম। তাহলে আপনারা যদি বলেন যে আমরা ঠিক হয়ে দাওয়াত দেবো, কবে ঠিক হবেন? আল্লাহ রসুল কি পরের যুগের কথা সর্বোত্তম বলছে? এই জন্য ওই আশায় বসে থাকা যাবে না, আমাদের দাওয়াত দিতে হবে। এখন বলবেন যে ঠিক আছে ভাই, আমরা যে দাওয়াত দেবো, যদি আমরা দাওয়াত দিতে গেলে মারা যাই, কোনো সমস্যা নেই। যদি অমুসলিমকে দাওয়াত দিতে যান, আল্লাহ আবার কোরআনে ঘোষণা করছে সূরা নিসায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আল্লাহ পাকের রাস্তায় হত্যা করা হয়েছে তাদেরকে মৃত মনে করে না, বরং তারা জীবিত, স্বীয় প্রভুর নিকটবর্তী, তাদেরকে রিজিক প্রদান করা হয়। তাহলে আপনি হিন্দুদের বৌদ্ধদের দাওয়াত দিতে গেছেন, আল্লাহ তাআলা যদি ওই হিন্দুরাতে আপনার মৃত্যু লেখে থাকে, তাহলে আপনি তাদের দাওয়াত না দিলেও আপনি খাটের তলে লুকিয়ে থাকলে তারা এসে মারবে, কারণ আল্লাহ লিখে রাখছে। আর আপনি যদি দাওয়াত দিতে গিয়ে হিন্দুদের হাতে মারা যান, বৌদ্ধদের হাতে মারা যান, তাহলে তো আপনি শহীদ হয়ে গেলেন। আপনি দেখেন, আগের সাহাবীদের লাশ যদি এখন তোলানো হয়, তাহলে এতদিন পরে, এত বছর পরে এখনো মনে হয় যে এই মাত্র মারা গেছে, তারা তো শহীদ হয়েছে, তা আমরা শহীদ হলে অসুবিধা কি? এরপরে দেখেন, আমাদের এই দাওয়াতের কাজ চালাতে হবে। বার্মায় দেখেন, আমি শুনেছি বার্মায় এক আল্লাহর ওলি গিয়া বলছিল, এই বার্মার মুসলমানরা, তোমরা বার্মার বৌদ্ধদের ইসলামের দাওয়াত দাও, নাহলে এই দেশে থাকতে পারবে না। দেখেন কত বছর পর আজকাল বার্মার মুসলমানরা মাইর খাইতেছে। তো আমরাও বাংলাদেশের মুসলমানরা মাইর খাইবো যদি আমরা এই কাজ না করি। কারণ কি? আল্লাহ কোরআনে ঘোষণা করছেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তাহলে এখন প্রশ্ন হলো, মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শ্রেষ্ঠ? নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে আমরাই শ্রেষ্ঠ উম্মত। তাই আমরা মানুষের কল্যাণের জন্য ডাকবো। তাহলে মানুষ কি শুধু মুসলমান? মানুষ তো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই। তো আরেকটা কথা বলি, দেখেন, যদি হিন্দুদের প্রশ্ন করা এই কোরআন নবী কার, হিন্দুরা বলবে এই কোরআন নবী মুসলমানের, আমাদের বেদ, গীতা, রাম, সীতা, লক্ষণ, সরস্বতী ইত্যাদি। খ্রিস্টানরা বলবে কোরআন নবী মুসলমানের, আমাদের বাইবেল, যীশুখ্রিস্ট। বৌদ্ধরা বলবে কোরআন নবী মুসলমানের, আমাদের গৌতম বুদ্ধ, ত্রিপিটক। অনেক মুসলমানরা বলবে এই কথা যে হ্যাঁ ঠিকই তো বলছে, না আসলে এই কথা সত্য না। হিন্দুরা যেমন
বেত কিনা লাল সলুদে পেঁচাইয়া সুমা দিয়া কপালে লাগাইয়া তাকের উপর ওয়ার্ডের উপর টিভির উপর সিংহাসনের ভিতর রেখে দিছে, আর সকাল সন্ধ্যা পূজা দিছে, আর তুলসী পাতা দিছে, জোয়ার দিছে, কিন্তু বেদ পড়ে নাই, যার কারণে হিন্দুদের এই জ্ঞান খোলে নাই, ব্রেন খোলে নাই, হিন্দুরা সঠিক সত্য জানতে পারে নাই। তেমনিভাবে আমাদের মুসলমান ভাইয়েরও এই কোরআন শরীফ কিনা লাল সালু দিয়ে পেঁচাইয়া সুমা দিয়া 2 চক্ষে লাগাইয়া তাকের উপর ওয়ার্ডের উপর টিভির উপর রেখে দিছে, স্টার জলসাতে টিভিতে নাটক দেখে বিভিন্ন কিস্সা কাহিনীর ওয়াজ শুনে, অথচ এই আল্লাহর চিঠি পড়ে নাই, যার কারণে মুসলমানরা ভুল পথে যেতেছে। কারণ এবার দেখেন আসলে কোরআন কি সকলের জন্য না শুধু মুসলমানের জন্য? আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বানাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ নাজিল করা হয়েছে বরকতময় রমজান মাসে সকল মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই সকল মানুষ কি শুধু মুসলমান না, হিন্দু বৌদ্ধ সবাই? তাহলে এই সকল মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই, তাহলে বোঝা গেলে কোরআন সকলের জন্য পাঠানো হয়েছে। তাছাড়া আল্লাহ তাআলা সূরা মাইদার 66 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া আইয়ুহান্নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। সূরা মাইদার 157 নম্বর আয়াতে সম্ভবত বলেছেন, কুল ইয়া আইয়ুহান্নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে রসুল আপনি বলে দিন, হে মানব জাতি আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত। তাহলে মানব জাতি বলতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বোঝানো হয়েছে। তাহলে আমরা মুসলমানরা এই যে কোরআন এবং রাসূল সকলের জন্য, আমরা কি হিন্দুদের কাছে পৌঁছাইতে পারছি? বৌদ্ধদের কাছে পৌঁছাইতে পারছি? আমরা পৌঁছাইতে পারি নাই। এই জন্য আমাদের উচিত তাদের কাছে পৌঁছানো। তাছাড়া হিন্দু ধর্মেও এই আল্লাহ এবং রাসূলের কথা বলা আছে। যেমন ধরেন হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদ, বেদটা 4 ভাগ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। ঋগ্বেদে বলা আছে একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি নাস্তি কিঞ্চন, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। কোরআনে সূরা ইখলাসে বলা আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। কোরআনে বলা আছে আল্লাহ একজন। হিন্দু ধর্মের যজুর্বেদে বলা আছে অন্ধন্তম প্রবিশন্তি যাহসংভূতি উপাস্যতে ততবইবতে তমজ সম্ভূতরতা, অন্ধকার নরকে প্রবেশ করিবে তারা যারা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টির পূজা করে, যেমন আগুন জল বাতাস, আর যারা মূর্তি পূজা করে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করিবে। তেমনি তাহলে তাদের ধর্মে মূর্তি পূজা বা শিরক করা নিষেধ। তো আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে আমি শিরিকের পাপ কখনোই ক্ষমা করিব না, এছাড়া অন্য যে কোনো পাপ ইচ্ছা হলেই ক্ষমা করে দিতে পারি। শিরিকের পাপ কি? আল্লাহকে বাদ দিয়া গাছের পূজা, মাছের পূজা, পীর পূজা, মাজার পূজা, অথবা আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহর পুত্র মনে করে নাউজুবিল্লাহ এই তাদেরকে পূজা করা, এটা কখনোই আল্লাহ ক্ষমা করবে না। তাহলে দুনো ধর্মেই পূজা করা নিষেধ। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন 85 নম্বর আয়াতে, ওয়া মাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে বা অবলম্বন করে তা কখনোই গ্রহণ করা হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, ইসলাম ছাড়া অন্য ধর্ম কোনো পালন করলে আল্লাহ গ্রহণ করবে না। তাছাড়া হিন্দু ধর্মে কিছু মন্ত্র আছে, যেমন তাদের ধর্মে বলা আছে হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যৈষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল অল্লাম অল্ল রাসুল মোহাম্মদ রকং বর্ষ অল্ল অল্লাম আদলাং বুকমকন লাল লিখাতকম। আরেক জায়গায় বলা আছে লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপিনতিত জবিনা মোহাম্মদম। লা ইলাহা হরতি পাপম, আল্লাহ তাআলাই পাপ মুক্ত করে, পাপ ক্ষমা করে। ইল্ল ইলাহা পরম পদম, আল্লাহর কাছে আশ্রয় নয় প্রকৃতির আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপিনতিত জবিনা মোহাম্মদম, যদি বৈকুণ্ঠে বা স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদের দেখানো পথ অনুসরণ এবং অনুকরণ করো। এটা হিন্দুত্ব ধর্মে লেখা। আর কোরআনও আল্লাহ তাআলা বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমি রাসূলকে অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি ক্ষমা করবেন, তোমাদের ভালোবাসবেন। তাহলে হিন্দু ধর্মে আল্লাহ রাসূলকে মানতে বলা হয়েছে, ইসলাম ধর্মে আল্লাহ রাসূলকে মানতে বলা হয়েছে, আর অন্যান্য ধর্মে আল্লাহ রাসূলের কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূলকে মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ইসলাম গ্রহণ করা ছাড়া। অর্থাৎ সারা বিশ্বের মানুষের তরিকা হলো আল্লাহ রসুলের তরিকা, আর ইসলাম হলো সকল মানুষের জীবন ব্যবস্থা, ধর্ম, এছাড়া কোনো উপায় নেই। আর হিন্দু ভাইরা যদি জানতে চায় যে ভাই আপনি যে মন্ত্রগুলি বলছেন সেই মন্ত্রগুলি আমরা কোথায় পাবো, আপনাদের বেদে আছে, বিভিন্ন ধর্মে আছে। তাছাড়া আমি ভারতের মাওলানা কালিম সিদ্দিকী এবং আমাদের মুফতি জুবায়ের আহমেদ ভাইয়ের সাহায্য নিয়ে একটা বই লিখেছি, যে বইটার নাম দিয়েছি আমি
হিন্দু সনাতন ধর্মে কল্কি অবতার বা অন্তিম অবতার, এই বইটার নাম দিয়ে সত্যপথের দিশা। এই বইটা আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলেও পাবেন, এবং ইউটিউবের চ্যানেলে যে এই সাক্ষাৎকারটা ছাড়বে ওনার নাম্বারে যোগাযোগ করলে পাবেন। কারণ এই বইটার ভিতরে অনেক কিছু দেওয়া আছে। এবং আপনারা যে মূর্তি পূজা করেন, সেই মূর্তি পূজার বিষয়ে আমি স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়েছিলাম, ওনারা কি জবাব দিয়েছে সেইটার উত্তর আমি দিয়েছি, ওনারা আমাকে সঠিক উত্তর দিতে হবে। রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। তো আপনারা এই গুরুদের উপর নির্ভর না করে আপনারা বইগুলি পড়েন, বেদ পড়েন, গীতা পড়েন, কোরআন পড়েন। কোরআন শুধু মুসলমানের জন্য না, সকল মানুষের জন্য। কোরআন বাংলায় দেওয়া আছে, আপনারা কোরআন পড়েন, আপনাদের জ্ঞান খুলে যাবে। আপনারা সত্যপথ যাচাইয়ের জন্য কোরআন পড়েন। বেদ আমার, কোরআন মুসলমানের, এইভাবে না। বেদটাও আমার না, কোরআনও আমার না, বেদও আমার, কোরআনও আবার, এইভাবে পড়েন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান যে আমি সঠিক পথ পেতে চাই, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন। আর এই বইটা আপনারা কিনে পড়ার চেষ্টা করবেন, অথবা আমাকে ফোন দিতে পারেন। অনেক হিন্দুরা আমাকে ফোন দেয়, যেমন ভারতের বিহার থেকে একজন লোক ফোন দিয়ে আমার কাছে কলমা গ্রহণ করেছে, উনি বাংলাদেশে আসতে চাইতেছেন, এরকম অনেক জায়গার থেকেই ফোন দেয়। তো আমার মোবাইল নম্বর হচ্ছে 01947382301, 01947382301। ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর অনেক কথা বলেছি, যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার কোনো ভুল হলে আপনারা অবশ্যই ফোন করে আমাকে জানাবেন, আমি সংশোধন করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রকাশ থাকে যে আমি আরেকটা বিষয় জানাতে চাই, যে আমার ফ্যামিলির লোকজন আগে কট্টরপন্থী ছিল। যদি তাদেরকে কেউ প্রশ্ন করতো আপনার ভাই তো ইসলাম গ্রহণ করেছে, বলতো ওরা পাগল হয়ে গেছে, ওর ব্রেনের সমস্যা আছে, বিভিন্ন কথা হয়তো তারা বলতো। এখন আর বলে না, কারণ ওই মুসলমানরা তাদেরকে বলে যে ভাই উনি তো পাগল হলে সালাগা দিয়ে চলতো, ল্যাংটো হয়ে হাঁটতো, উলঙ্গ হয়ে হাঁটতো, কিন্তু উনি তো নামাজ পড়ে ভালো ভালো কাজ করে। এখন ওনারা কথাটা ঘুরাইছে যে আসলে তো শিক্ষিত ছেলে, ও যেটা ভালো মনে করে সেটা বুঝছে, সেটাই চলে গেছে। এখন তারা নমনীয় হয়ে চলে আসতেছে, নমনীয় হয়ে গেছে, এবং তারা এখন আর বিরোধিতা করে না। আপনারা সবাই দোয়া করবেন তারা যেন হেদায়েত পেয়ে যায়। তাছাড়া আমার যে বিবি, আগের বিবি, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, সে সোনালী ব্যাংকের অফিসার, সে নারায়ণগঞ্জের কর্পোরেট শাখায় আছে। সেই ইসলাম গ্রহণ করেনি, করার কথা হয়তো ছিল, তাকে দাওয়াত দিয়েছিলাম, নরম হয়ে গিয়েছিল, কিন্তু আমাকে যখন বাসা থেকে বের করে দেয় সেও চলে যায়। সে এখনও চাকরি করতেছে সোনালী ব্যাংকে, প্রায় 70,000 টাকার কাছাকাছি বেতন পায়। সরকার তাকে 85 লক্ষ টাকা লোন দিয়েছে, নারায়ণগঞ্জ টোকিও প্লাজা ফ্ল্যাট কিনেছে। তাকে বলেছিলাম লোক দিয়ে তুমি বিয়ে বসে যাও, সে বিয়ে বসতেছে না হিন্দু ছেলেদের কাছে। হয়তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার আপন ফুফাতো বোন, মানে পিসাতো বোন, চাঁদপুর থেকে ফোনে আমি তাকে কলমা পড়িয়েছি। আমার এক দূর সম্পর্কে বাগ্নি আছে নারায়ণগঞ্জে, সে মুসলমান হয়েছে, অনেকেই মুসলমান হইতেছে। আপনারা দোয়া করবেন যাতে এই দিনের দাওয়াতের কাজ চালাইতে পারি। সকল মুসলমানদের বলবো আপনারা অমুসলিমদের দাওয়াত দেন। অমুসলিমদের দাওয়াত দেওয়া ফরজে কেফায়া, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। খ্রিস্টানরা যেভাবে দাওয়াতের কাজ করতেছে, আমি বাইদি ভাই শুনেছি তারা 2050 সালের মধ্যে বাংলাদেশকে নাকি খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে ফেলবে, আমি শুনেছি। তো আমরা কি চাই মুসলমানরা এই দেশ খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হোক? আমাদের বুকের তাজা রক্ত দেব, আমরা এই দেশকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত দেব না। আমরা আসেন সবাই আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমরা এই দ্বীনের দাওয়াতের কাজ করি। আমরা চাই যে সকল মানুষ শান্তির ছায়াতলে আসুক, ইসলামের ছায়াতলে আসুক, সকল মানুষ পরকালে মুক্তি পাক। আল্লাহ তাআলা সবাইকে ব্যস্ত নসিব করুক, সবাইকে হেদায়েত দিক, আমিন। এই বলে আমি আমার আজকের কথা শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন। ও আখিরি দোয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।